আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ১ নাম্বার গেছিলাম কালকে সন্ধ্যায় মার্কেটে। তো মার্কেটে যাইয়া এই যে দেখেন আমার ওয়ারড্রোবের উপরের জন্য একটা অলক্যালাক আনা হইছে। দেখেন কত সুন্দর অলক্যালাকটা। তো আমার পছন্দ আবার মিমেরও পছন্দ। তো কালারটা দেখতে বোঝায় যেন একদম বেনারসি শাড়ি। তো আমার কাছে তো কালারটা ভালো লাগছে এবং প্রিন্টটাও ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা আনা হয়েছে ওয়ারড্রোবের উপরে। তো কয়দিন পর পরই আমি কাপড় দিই, ওড়না বিছাই দিই। তো ভাবছি এটা দিয়ে দিলে ভালো লাগবে। আর এখানে আলিপের 6 এ ওঠার পরে আর কি এই গ্রামার তারপরে গাইডগুলা কেনা হয়েছিল না, তো এই যে এগুলা আনা হয়েছে বইগুলা। তো গেছিলাম এগুলো আনার জন্যই। মিমের পেন্সিল আনছি, তারপর খাতা আনছি, তারপরে হচ্ছে আলিপের গাইড গ্রামার সব নিয়ে আসছি। তো এই যে কালকে তো ভিডিও করা হয় নাই, কালকে আর কি ঘরটর গুছাইছি, তারপর আবার ১ নাম্বার গেছি বই টই কেনার জন্য। তো কালকে আবার ঘরে একটু মোছামুছির কাজ করছি। তো দেখতে পারতেছেন ফাইনাল লুক। তো চাদর টাদর কালকে আর কি উঠাই নিয়েছিলাম। তো চাদর উঠাই আর কি সব মানে ধোয়া মোছা করছি, পর্দাগুলাও ধুইছিলাম, ধুয়ে শুকাই এনে আবার মানে দেওয়া হয়েছে। আর এই জায়গায় বিছানাটাও সুন্দরভাবে গুছাই নিছি। আমার বিছানাটা গুছানো থাকলে ঘরের মানে লুকটা একবারে চেঞ্জ হয়ে যায়। তো এই যে পুরো ঘরটা একবারে ঝাড়া মোছা করে নিলাম ঈদের আগে, আবার একবার করব। তো ভাবছি যে 15 রোজা যেহেতু হয়েই গেছে, কালকে করছি আর কি 14 রোজায়। তো কালকে গেছে বুধবার, বুধবার ভিডিও করতে পারি নাই। আমি তো একদিন ভিডিও করি পরের দিন ছাড়ি। তো এই জন্য আর কি কালকে কোনো ভিডিওই হয় নাই, রান্নাবাড়াও করি নাই। ইফতারিও বানাইছিলাম না, পরশু দিনের ইফতারি বানানো ছিল, অনেকগুলো হালিম টালিম অনেক কিছু ছিল, ওইগুলাই খাওয়া দাওয়া করছি। তো কালকে আর কি ঘরের কাজকর্ম করছি, 2টা ফ্যান মোছা, তারপর ঘরে এতগুলো ফার্নিচার, তারপর র্যাকের ওইগুলো সব ধুইছি, তারপর কাপড় চোপড় ধুইছি 2 বালতির মতো। তো অনেক কাজ ছিল, পাকের ঘরে অনেক কাজ ছিল, পাকের ঘরটাও পরিষ্কার করে নিছি। তো কাজ করতে করতে একদম আমার 5টা 5:30 বাজে গেছিলো। তারপর ফ্রিজ থেকে আবার মানে সব কিছু নামাইয়ে ইফতারিগুলো গরম করে ইফতারি করলাম। তো কালকে অনেক কষ্ট গেছে। ইফতারির পর আবার গেছিলাম বই আনতে আলিপের 1 নাম্বার। তো এই হয়েছে, এই জন্য আর কি কালকে ভিডিও করতে পারি নাই। তো এই জন্য ভিডিও দিতেও পারি নাই। তো অনেকেই বলতেছে যে কালকে ভিডিও দিই নাই। তো এই জন্য আর কি ভিডিও করতেও পারি নাই, ছাড়তেও পারি নাই। তো আজকে আবার ভিডিও পাবেন আশা করি। এই যে ভিডিও করলাম ঘরের ভিডিওটা, তো রোজার দিনে কষ্ট হয়েছে অনেক রোজা রেখে এগুলো করা। তারপরও আর কি ঘর পরিষ্কার থাকলে মনটাও পরিষ্কার থাকে, শরীরও সুস্থ থাকে। তো আমার কাছে ধুলা আর কি ভালো লাগে না। আপনারা তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন জানেনই তো আমার অবস্থাটা কেমন। তো এত রোজা রেখেও এত পরিশ্রমের কাজ আমি করছি, মানে আমার কাছে ভালো লাগে না এই জন্য। তো এই যে রান্না বাড়ার জন্য কালকে তো রান্না হয় নাই। তো এই জায়গায় ডাল আর হচ্ছে পানি ফুটাইতে দিছি। তো এখন বাজে 3টা, ফ্রিজ থেকে আর কি সব কিছু নিয়ে আসছি আমি, ডয়ার সহ নিয়ে আসছি, যেহেতু সব সবজিগুলোই লাগবে তো ভাবছি ডয়ার সহ নিয়ে যাই। তো এখানে আলু আনছে র্যাকের ভিতর থেকে, আলু পলিথিনে করে। তো এই আলু আনা হয়েছে, তারপর পেঁয়াজের কলি, কাঁচামরিচ, তো এই জায়গায় ক্যাপসিকাম আছে, পাতাকপি আছে, গাজর আছে, শসা আছে। তো আজকে হচ্ছে ইফতারিতে ভাবছি যে ফ্রাইড রাইস খাবো। তো ফ্রাইড রাইস খাওয়া হয় না অনেক দিন হয়েছে। আমার বাইরে বউ আসছিল ওই সময় বানাইছিলাম। তো এখানে টমেটো আছে, তো সব সবজি আনা হয়েছে। তো আলিফ মিম ওরা আবার ফ্রাইড রাইস পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তো ভাবছি একটু আজকে বানাই, ইফতারিতে খাওয়া যাবে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা প্রতিদিন এক একটাই খাওয়াই, মানে এক এক আইটেম এক এক দিনই খাইছি। হয়তো দেখা যায় আলুর চপ বেগুনিটা হয়তো মনে হয় 2-3 দিন খাইছি, মানে এটা আর কি রেগুলার খাইছি 2-3 দিন। আরগুলো মানে সবই চেষ্টা করছি এক এক দিন এক একটা খাওয়ার। সব আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক এক দিন এক একটাই খাওয়ার চেষ্টা করছি। তো এই যে পানিও ফুটছে, আর ডালটাও আমি ঘুরতে পানি দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে দিছি। তো এখানে কাটা হয়েছে আর কি সব ভর্তি ভর্তি করে, প্লেট ভর্তি ভর্তি করে, যেহেতু ফ্রাইড রাইস রান্না করবো অনেক সবজি লাগবে তো এই জন্য। আর এই জায়গায় মাছ নামাই নিছি আর মুরগির মাংস নামাই নিছি। আর এই জায়গায় পোলার চাল ধুইয়া 1.5 পট পোলার চাল ধুইছি, ধুইয়া এখন তেল দিয়ে দিতেছি, সয়াবিন তেল, আর হচ্ছে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে চালটা আমি হাফ বয়েল করে নেব।
ফ্রাইড রাইসের জন্য চাল অবশ্যই হাফ বয়েল করতে হবে। তো এই যে এটার জন্য আর কি দিয়ে দিতেছি। আর এই জায়গায় আমার ডালটাও হয়ে গেছে, ডালটা বাগার দেবো। আর এই জায়গায় কিছু সবজি কাটতে পারি নাই এখনও, একা হাতে কাটতে হয়, বসাইতে হয়, আবার ভিডিও করতে হয়। তো আলিপ তো বাসায় না, কোচিংয়ে গেছে, আলিপের বাবাও বাসায় না, একটু বাইরে গেছে। তো আমি একা একাই রান্না বাড়াও করি, আবার ভিডিও করি, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। তো ভাবছি যেগুলো রেডি হয়েছে এগুলো মানে করতে থাকি রান্না, আবার ওইগুলো আবার বসাই দিয়ে দিয়ে কাটবো আর কি সবজিগুলো। তো এই জন্য সবজিগুলো রেডি করে রাখছি। তো এই যে চুলায় কড়াই দিয়ে দিছি ডাল বাগার দেওয়ার জন্য, পেঁয়াজ রসুন দিয়ে দিতেছি। ডালটা হয়ে গেছে, আবার খাবার পানি ফুটাইতে দিয়েছিলাম, খাবার পানিটাও হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 3:30টার উপরে। তো এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। তো আজকে অনেক কিছু কাটাকাটির ঝামেলাটা আর কি বেশি ছিল, তো এই জন্য আর কি ঝামেলা হয়ে গেছে। আবার রান্নাও করতে হবে, রান্নাও করব, ডাল করব। আর আলিফ বলছে ডাল দিয়ে আলু ভাজি দিয়ে খাবে, তো আলু ভাজি করব, ডাল করব। তারপর আমার জন্য আবার কাতলা মাছের দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। তো আমার আবার একদিনও মাছ ছাড়া ভাত খাইতে ভালো লাগে না। কালকে একটু রান্না বাড়া করি নাই, মাছ ছাড়া ভাত খাইছি, কেমন যেন লাগছে। তো লাগে যেন কতদিন হয়েছে মাছ দিয়ে ভাত খাই না। তো আজকে ভাবছি মাছ করব, কাতলা মাছের পেটি ভুনা করব টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে। তো এই যে কাতলা মাছের পেটিগুলো ভেজে নিছি, আর এদিকে এক চুলায় মশলাগুলো কষাইছি এই যে মাছের। তো এত ভিডিও তো করতে পারি নাই, বললামই তো একা হাতে, আবার তাড়াহুড়োও ছিল। তো এই যে মশলা কষানো শেষ, এবার একটু মটরশুঁটি দিয়ে দিতেছি। আর মটরশুঁটিগুলো আমি ওই দিন আনিয়ে ডিপে রেখে দিয়েছিলাম একটু ভাপ দিয়ে। তো এইভাবে মাছ মটরশুঁটি দিয়ে ভুনা করলে অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে এই মাছের তরকারিটা। তো এদিকে আবার আলিপের জন্য আলু ভাজিও করতে হবে, এখনও আলু কাটিই নাই ভাজির জন্য। তারপরে আবার এই যে ফ্রাইড রাইসের জন্য আরও কিছু সবজি আছে, ওইগুলোও কাটতে হবে। তো ভাবছি একটা একটা বসাবো, আবার এদিকে কাটবো, একা হাতে বুঝিনি তো। তো অনেকটা কষ্ট হয়েছে আজকের, মানে ভিডিও করতে, তারপর আবার রান্না বাড়া সব কিছু নিয়ে। তো এই যে দেখেন মশলা কষানো শেষ, এবার মাছে জল দিয়ে দেবো। আর মাছগুলোও ভাজে নিচ্ছি লাল লাল করে। আর ওদিকে আমি ডালটা নামাই নিছি, আর 3 প্লেট ভর্তি করে সবজি কাটতে নিছি। তো এখন এই যে ফ্রাইড রাইস করার জন্য চুলায় একটা বসাই দিছি ননস্টিকের। তো এখানে আর কি, আর ওই চুলায় মাছটা হইতেছে। তো এখন আমি তেল দিয়ে দিতেছি, সাদা তেল, সয়াবিন তেল। আর মাছের তরকারিটা হইতেছে। তো এদিকে আমি এগুলো ভাজতে দিই আর কি, আলুটা আর কি করব, আলু ভাজির জন্য কাটবো। তো আলু ভাজিটা কাটলেই আমার কাটাকাটি শেষ। তো ওদিকে আমি ওই যে পোলার চালটা হাফ বয়েল করে ফ্যানের বাতাসে দিছি ঠান্ডা করার জন্য। আর এই চুলায় আবার তেলটা গরম হয়ে গেছে, চিকেনগুলো কাটতে রাখা হয়েছিল ছোট ছোট পিস করে। তো এখন চিকেনগুলো আমি একটু হালকা ভাজবো। তো ফ্রাইড রাইসের জন্য কাটছি হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, তারপর মটরশুঁটি, তারপর পাতাকপি নিছি, তারপর হচ্ছে পেঁয়াজকলি নিছি, তারপর হচ্ছে গাজর নিছি। তো এইগুলো আর কি অল্প অল্প কিছু সব কিছুই নেওয়া হয়েছে। আর এখানে চিকেন নিছি, মানে সলিড মাংসটা বুকের। তো এই জায়গায় একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি, আর লবণ দিয়ে চিকেনটা ভালোভাবে ফ্রাই করে নেব আমি। তো চিকেনটা ফ্রাই করে একটু পাশে রাখা, তারপর আবার 2টা ডিম দিয়ে দিয়েছিলাম। তো ডিমের ভিডিওটা করা হয় না, ডিম 2টা ওইটার সাথে ভাজে, মানে ভালোভাবে ভাজা হয়েছে, পাশে রাখছি। এখন এক এক করে সবজি দিয়ে দেব। আর ডিম আর চিকেনগুলো আমি এখন উঠাই নেব। এখানে 2টা ডিম দিয়েছিলাম। তো ডিম আর হচ্ছে চিকেন ফ্রাই করা শেষ। তো ডিম 2টা দিছি, তখন ভিডিও করতে পারি নাই, ডিম ফাটাইতে তো 2 হাতই লাগে। তো এই জন্য আর ক্যামেরা ধরবে কে, আর ডিম ফাটাইবেই বা কে, এই জন্য ভিডিও করতে পারি নাই। তো এখন হচ্ছে গাজরটা একটু শক্ত, এই জন্য আগে গাজরটা একটু ভাজবো।
তো একেবারে 2 আইটেম পড়ে গেছে, 2 আইটেমই ঝামেলাদায়ক, একবারে ভারী ভারী। তো এই জন্য আর কি আজকে একটু কষ্ট হয়েছে। তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। তো এখন দিয়ে দিতেছি পেঁয়াজ বড় বড় করে কাটতে রাখা হয়েছিল, আর হচ্ছে ক্যাপসিকাম ছিল অর্ধেকটা, আর ওই দিন তো অর্ধেকটা দিয়ে মানে চিকেন চাপ বানাইছিলাম। তো আর অর্ধেকটা দিয়ে এই যে ভাবছি যে সব সবজি যেহেতু আছে, আর ফ্রাইড রাইসে বিশেষ করে এই সবজিগুলোই লাগে, তো ভাবছি যে তাহলে একটু ফ্রাইড রাইসই করি। তো এই যে গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ আর বড় বড় টুকরো করে পেঁয়াজ রাখা হয়েছিল, ওইটি দিছি। তারপর দিয়ে দিছি পাতাকপি আর একটু পেঁয়াজের কলি কাটা হয়েছিল, তো ওইগুলোও দেওয়া হয়েছে। এখন সব সবজিগুলো একটু আমি ভালোভাবে বাছতে হবে। আর এই জায়গায় চিকেন আর ডিমটা তো ভাজ্যে আগেই নামাইছিলাম। তো মিমের বলছিলাম একটু ক্যামেরাটা ধরো, তা বাকিটা ইতিহাস। আর এই জায়গায় হচ্ছে এই যে পোলার চালটা যে আমি হাফ বয়েল করে রাখছিলাম, ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিছি। তো এই যে চুলায় তো বাকি তেলগুলো ছিল, ওই তেলের ভিতরেই আর কি রাইসগুলো দিয়ে দিতেছি। তো রাইসটা দেখেন কত জর্জরা হয়েছে, একদম জর্জরা, কারণ ওই যে আমি তেল দিয়ে আর কি রাইসটা সেদ্ধ করে নিচ্ছি, হাফ সেদ্ধ। তো এখানে ঘি আনা হয়েছিল, মিমের বাবারা এসে পড়ছিল। তো আসার সময় বলে দিছিলাম ঘি নিয়ে আসতে, আর সয়া সস ছিল না, আর হচ্ছে টমেটো সস, তো নিয়ে আসছে, ঘি দিয়ে দিছি। আর সব সবজিগুলো যে ফ্রাই করে রাখছি ওইগুলোও দিয়ে দিছি, আর মটরশুঁটি দিয়ে দিলাম কিছুটা, মটরশুঁটি আর টমেটো দিয়ে দিছি এখন আমি লাস্টে। তো এখন দিয়ে দিতে সয়া সস। তো আমার এইটা অল্প একটু ছিল আগেরটায়, তো অল্প একটু দিছি। তো আবার আজকেও আনা হয়েছে, মিমির বাবা আসার সময় নিয়ে আসছে। তো এই যে এটা এগুলোও দিয়ে দিতেছি কিছুটা সয়া সস। আর এই জায়গায় টমেটো সস দেওয়া হইতেছে, আর আগে তো একটা টমেটো দিছি আমি কাটটা। আর এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিছি, চিনিটা অপশনাল, যে যেরকম খায়। আমার কাছে চিনিটা দিলেই ভালো লাগে। অনেকে আছে চিনি দিয়ে পছন্দ করে না, কিন্তু আমি দিই, স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিই। তো এই যে সব কিছু দেওয়া শেষ, মিশিয়ে নিচ্ছি। তো এই যে ইফতারির আজান দিয়ে দিছে, তো ইফতারি করে নিতেছি। আলহামদুলিল্লাহ আজকে 15 রোজা, তো আজকে ভাবছি যে একটু রোয়াবজা খাই। তো এই যে দেখেন কাচের গ্লাসে একদম রোয়াবজাটা দেখতে কি সুন্দর ছিল, তো এটাই দেখাইতেছিলাম মিমের বাবাকে। তো এই যে আমরা 4 জন আজকে ইফতারি করতেছি। তো আলহামদুলিল্লাহ আজকে 15 রোজা শেষ, সব কয়টা রোজাই আমরা ভালোভাবে রাখতে পারছি। তো আজকের ইফতারির আইটেম হচ্ছে ফ্রাইড রাইস, খেজুর, শসা, লেবু, টমেটো, আর হচ্ছে রোয়াবজা ছিল। আর মিমের বাবা তো এইগুলো বেশি একটা পছন্দ করে না, একটু খাবে 2-1 চামচ, তো হয়তো 2-1 চামচ খাবে, কিন্তু তার জন্য স্পেশাল চিরা ভিজানো হয়েছে, সে নাকি চিরা খাবে। তো দেখেন ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আলিপ আর মিম তো রোজা আসছে, সব মানে থেকে সকালে নাস্তা করে, ওইটাই দুপুরে তো আর খাওয়া দাওয়া করে না, বলে একবার ইফতারিতেই খাবো। তো এই যে ওদেরকে দিয়ে দিছি, তো একটু খাইয়ে নিক। তো আমার রান্না বাড়া সব কিছু শেষ, চুলা টুলা মুছছে আমি সন্ধ্যার দিকে, আবার ইফতারি আগে গোসল করছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি, আর মিমের বাবা এই জায়গায় স্পেশাল চিরা খাইতেছে, চিরা দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে। তার আবার এইসব খাবার ভালো লাগে না, ওইগুলাই নাকি ভালো লাগে। তো খাওয়া দাওয়া করতে থাকি, আর মিম এই জায়গায় দেখেন কেমন করে। আর আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।